বিসমিল্লাহির রহমানির রহিম। ইজি লার্নিং সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এই অঙ্কটা সলভ করব। অঙ্কে লেখা আছে 1/6 রুট 3 log 1728 ডিভাইড বাই 1/2 log 36 প্লাস 1/3 log 8। আমরা এই অঙ্কটা সলভ করি। প্রথমে আমরা করবো কি 1/6 যেভাবে আছে আমরা এভাবে রাখলাম, রুট দিলাম। রুট দেওয়ার পর আমরা দেখবো যে কোন কোন সংখ্যাগুলোকে ভাঙা যায়। ভাঙলে আমরা যে সংখ্যাগুলো ভাঙা যাবে ওইগুলোকে ভাঙবো। 3 লিখলাম, তারপর দিলাম কত লগ 1728। 1728 আমরা ভাঙতে পারি। ভাঙলে কী হবে দেখো, 1728 2 দিয়ে ভাগ করলে হবে কি 1728 ভাগ 2 আর হিসেবে তোমার 864। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে কত 432। আবার 2 দিয়ে ভাগ করলে হয়েছে কত 216। আবার 2 দিয়ে ভাগ করলে হয়েছে কত 108। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কি তোমার 54। আবার 2 দিয়ে ভাগ করলে 27। আবার 3 দ্বারা ভাগ করলে 3 3 3 নং 27। আবার 3 দ্বারা ভাগ করলে 3 3 9। 1 2 3 4 5 6 6টা হচ্ছে কি 2। এই জন্য আমরা লিখবো কি তোমার 2 টু দি পাওয়ার 6। আর 3 আছে ওইটা 3টা, তাহলে আমরা 3 টু দি পাওয়ার কত 3। তারপর নিচে আমরা করি এক কাজ করি, লেখা আছে কত 1/2 লগ আছে কত 36। 36কে বের করে আমরা লিখতে পারি 6 স্কোয়ার। ইচ্ছা করে আরও ভাঙতে পারি, কিন্তু স্কোয়ার দেওয়ার একটা কারণ আছে, বের করলেন দেখবো যে এতে সুবিধা পাওয়া যাবে। আবার 1/, কত আছে তোমার 3 লগ কত 8। 8কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, দেখো 8কে ভাঙলে 2 দ্বারা ভাগ করলে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ 3টা 2 পাওয়া যায়। তাহলে আমরা লিখবো 2 টু দি পাওয়ার কত 3। এখন আমরা লিখবো 1/6 সেভাবে থাকবে, রোজ দিলাম। এদের তোমার লগ 3 log 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব। আর নিচে আছে কত 1/2। এই যে 2 আছে পাওয়ার হিসাবে, লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে কী হয় সামনে আসবে, সামনে নিয়ে আসলাম 2, তো লগ হচ্ছে কত 6। এখন দেখো আমরা এই 2 আছে উপরে, এই 2 এর নিচে কাটা দিতে পারে। এই কাটার জন্য আমরা কী করছি 6 স্কোয়ার লিখছিলাম। ইচ্ছা করলে আমরা আরও ভাঙতে পারি, কিন্তু প্রথম থেকে আমরা ভাঙছি না আর কি, তো কাটতে সুবিধা হয়, অঙ্কটা বুঝতে সহজ হয় আর কি। তারপর আমরা বলবো কি 1/3 লিখলাম। এই যে 3 পাওয়ার হিসেবে আছে, এই 3টা কী হবে সামনে আর। তারপর আমরা লিখবো কি লগ 2, 3 দিয়ে কেটে দিলাম। তারপর আমরা লিখবো 1/কত 6 রুট দেখো। এখন আমরা করবো কি 3 log কত আছে কত 3 log 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব। 2 টু দি পাওয়ার 6 এবং 3 কিউব দুইটা গুণ অবস্থা আছে। এই দুইটা অংশ যদি আমরা কী করি লগ নেই, তাহলে মধ্যে কোণের বদলে কি আসবে প্লাস এসে পড়বে। দেখো তোমরা 3 log 2 টু দি পাওয়ার 6 গুণ 3 কিউব আছে, এই দুইটা অংশের মধ্যে কি আছে গুণ অবস্থা আছে। এই দুইটা বেরোর ভিতরে যদি আমরা কি লগ অ্যাড করি, তাহলে মধ্যে গুণটা কী হবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার লগ 2 টু দি পাওয়ার 6 প্লাস 3 log 3 কিউব। ঠিক আছে, 3 লগকে আমরা কী করছি একবার 2 টু দি পাওয়ার 6 এবং আরেকবার 3 কিউবের সাথে দিয়ে দিলাম, যেহেতু মধ্যে প্লাস গুণ আছে এই কারণে মধ্যে কী আসছে মানে প্লাস আসছে। তারপরে নিচে আমরা লিখবো কত লগ 6 আর এখানে লিখবো কত লগ 2। এরপর দেখবো আমরা কী করি, দেখি 1/, কত 6 রুট মানে কত লগ 2 টু দি পাওয়ার আছে কত তোমার 6, 3 log 2 টু দি পাওয়ার 6 প্লাস 3 log 3 কিউব। আর নিচের অক্ষরটা আমরা মানি,
উপর রানটা যেভাবে আছে ওই রাখলাম, নিচের অংশ ভাঙলে হবে কি লগ 6কে ভাঙলে হবে কত 3.2 প্লাস লগ কত 2। তারপর আমরা যে কাজটা করি দেখো 1/6 রোড দিলাম, এই যে পাওয়ার 6 আছে 6টাকে আমরা সামনে আনতে পারি, তাহলে 3 গুণ হবে 6 লগ কত 2, আবার 3 রাখলাম, এই যে পাওয়ার 3 আছে এটা সামনে আসবে 3 লগ হবে কত 3। নিচে হবে কি তোমার দেখো লগ 3 গুণ 2 আছে, এই লগটা একবার 3 সাথে দিই এবার 2 সাথে দিই, মধ্যে গুণটা কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখবো লগ 3 যোগ লগ 2 প্লাস লগ আবার আছে কত 2। তারপরে 1/6 রুট করলাম, 3 কত 18 লগ 2, আর এদিকে আছে কত 3 3 9 লগ 2। তারপর আমরা যে কাজটা করতে পারি দেখো নিচে আছে লগ টু মিলে হবে কত 2 লগ 2, আর এর আছে কত লগ 3, আর 3 3 9 লগ কত হবে 3। তাহলে 1/6 রুট ঠিক আছে কত 18, ঠিক আছে কত 9, তাহলে 9কে আমরা কমন নিতে পারি, কারণ 9 দ্বারা এটা 18কে ভাগ করতে 9 দ্বারা 9কে ভাগ করে দিই, তাই 9 দেবো না 18 লগ 2, 9 দেবো না 18 2 আছেন লগ 2, 9কে 9 1 দিলে যায় কত, না দিলে 1 করতে লাগবে কত লগ 3। অর্থাৎ আমরা কি করছি 18 এবং 9কে 9 দ্বারা ভাগ করছি, 18কে ভাগ করলে 2 আর 9কে ভাগ করলে 1, 1 দিলে যায় কথা, না দিলে কি কথা। নিচে আছে কত লগ 2 প্লাস লগ কত 3। তারপর এই অংশ মেরে গেছে, তাহলে আমরা কেটে দিই। এখন তাহলে কি থাকে দেখো 1/6 থাকে কত রুটের ভিতরে থাকে কত 9, তাহলে এই 9কে আমরা ভেঙে লিখতে পারি 1/6, 9 রুট এর মান হচ্ছে কত 3, 3 দ্বারা 6কে ভাগ করে থাকে কত 1/কত 2। এটা হচ্ছে তোমার কি আনসার। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করবো। তাই অঙ্কে কি বলা আছে ইফ log x divided by 1 is equal to log y divided by 2 is equal to log z divided by 5, then prove that x to the power 4 y cube z to the power কত -2 is equal to 1। অর্থাৎ এই অংশ হতে আমাদেরকে এই অংশটা সমান কত 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি, দেখো আমাদের দিয়ে দিয়েছে এই অংশটা, এই অংশ সমান এই অংশ, এই অংশ সমান এই অংশ, আমরা এই পুরোটা সমান কি করি ওনাকে চলক ধরে ফেলি। তাহলে আমরা লিখি লেফটের দিকে ধরা, let log x divided by 1 is equal to log y divided by z is equal to log z divided by কত 5 is equal to k। অর্থাৎ এই অংশ সমান ধরলাম কত k। তাহলে একবার আমরা লিখবো এই অংশ সমান k, আরেকবার লিখবো এই অংশ সমান k, আরেকবার লিখবো এই অংশ সমান k। তাহলে দেখো প্রথম আমরা লিখি প্রথম অংশ সমান কি k, অর্থাৎ log x ডিভাইড বাই 1 সমান কত k। তাহলে আমরা লিখতে পারি মনে নিচে কত 1 আছে, 1 দ্বারা log x গুণ করলে কত হবে log x, আর 1 দ্বারা কেটে গুণ করলে k। তারপর দেখো আমরা যদি আনসারে যাই তো x এর সাথে কত আছে পাওয়ার আছে কত 4, এর সাথে পাওয়ার 4 থাকে কারণ আমরা এই অঙ্কটাকে ঠিক আছে এই সমীকরণটি 4 দ্বারা উভয়পক্ষে গুণ করব। তারপর 4 দ্বারা গুণ করলে এই log x কে 4 দ্বারা গুণ করলে 4 log x, আর k কে 4 দ্বারা গুণ করলে 4k। সুতরাং আমরা এখন দেখো আমরা কী করবো, এই যে 4k আছে লগের সামনে আছে, ইচ্ছা করলে লগের সামনে থেকে নিয়ে আমরা কী করি x এর পাওয়ার হিসেবে দিতে পারি। দেখবো log x to the power 4 সমান কত 4k, কত 4k। এটা একটা সমীকরণ নাম দিই 1 নং সমীকরণ। তারপরে দেখো আবার আমরা লিখবো দ্বিতীয় অংশ log y ডিভাইড বাই z না 2, 2 সমান কত k। তাহলে এই অংশটা আমরা লিখতে পারি নিচে কোনো 1 আছে 1 দ্বারা গুণ করলে log y, আর k দ্বারা 2কে গুণ করলে হবে কি 2k। তারপর আবার আমরা কি করতে পারি দেখো আনসারের মধ্যে কি আছে তোমার y এর উপর পাওয়ার আছে কত 3,
এই জন্য আমরা এই সমীকরণটাকে উভয় দিকে 3 দ্বারা গুণ করবো। 3 দ্বারা গুণ করলে 3 log y আসে, আর দিকে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6k আসে, 6k। বাহ, আমরা লিখতে পারি এই যে 3 আছে সামনে লগে, এই লগের 3কে আমরা কি উভয়ের উপরে পাওয়ার হিসেবে লিখতে পারি। লিখব কি log y কিউব সমান 6k। এই সমীকরণের নাম দেন আমরা কত, 2 নং সমীকরণ। তারপর আবার আমরা লিখতে পারি log z ডিভাইড বাই কত 5 সমান কত k, বা যেহেতু k এর নিচে মনে 1 আছে, 1 দ্বারা log z কে গুণ করলে log z আর k দ্বারা 5 কে গুণ করলে কত 5k। কিন্তু তুমি আনসারটা ভালো হয়ে যায়, আনসারে বলা আছে কি z টু দি পাওয়ার -2, তো z এর মধ্যে কি আছে পাওয়ার আছে কত -2। এই কারণে এই যে সমীকরণটা আছে এটা উভয় সাইডে আমরা কি -2 দ্বারা গুণ করব। -2 দ্বারা গুণ করলে হবে কি -2 log z, আর এদিকে -2 দ্বারা গুণ করলে মাইনাসের 2 আর 5 গুণ হলে -10k। এটার নাম দেওয়া হবে কত, 3 নং সমীকরণ। এখন আমরা করবো কি 3টা সমীকরণকে যোগ করে ফেলব। আমরা লিখি কি তোমার adding equation 1 equation 2 and equation 3 and we get, আমরা 3টা সমীকরণ যোগ করলাম এবং আমরা পাই লিখলাম adding equation 1 equation 2 and equation 3 and we get। ইকুয়েশন যোগ করার ক্ষেত্রে আমরা বলবো যে 3টা সমীকরণ বা 3টা সমীকরণ আমরা কী করবো, যোগ করব। 3টা সমীকরণের বাম পকেট থেকে যোগ হবে আর ডান পকেট থেকে যোগ হবে। তাহলে প্রথম সমীকরণের বাম পক্ষে ছিল কি log x টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা লিখবো log x টু দি পাওয়ার 4। দ্বিতীয় সমীকরণের বাম পক্ষে আছে log y কিউব, লিখবো log y কিউব। তৃতীয় সমীকরণের বাম পক্ষে আছে কি -log z, তাহলে প্লাস আমরা মাইনাস 2 log z না, আর এটা হচ্ছে 2 log z না, এটা হবে তোমার কি -2টা পাওয়ার হিসেবে আসবে। তাহলে log z টু দি পাওয়ার -2 সমান সমান কত 10k, -10k। তাহলে আমরা এটা লিখবো কত log z টু দি পাওয়ার কি -2, আর ইজ ইকুয়াল টু দিয়ে আমার ডান পক্ষটা আমরা যোগ করবো। ডান পক্ষে প্রথমটা আছে কত 4k, এরপরটা আছে কত 6k, তাহলে যোগ করি 4k যোগ 6k। আর তৃতীয়টার মধ্যে আছে কি বাম পক্ষে মাইনাসের কত 10k, তো মাইনাসের 10k আমরা দিয়ে গেলে, তাহলে দেখো 4k আর 6k মিলে প্লাসের কত 10k আর মাইনাসের 10k কাটা। আর এদিকে আছে কি তোমার log x টু দি পাওয়ার 4 log y কিউব মাইনাস log কত মাইনাস না হবে কি প্লাসের log z টু দি পাওয়ার -2। এক্ষেত্রে আমরা কি log একটা করে ফেলি, একটা করে ফেললে মধ্যে প্লাস চিহ্ন আছে ওইগুলো কী হবে গুণ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার 4 গুণ y কিউব গুণ z টু দি পাওয়ার -2 সমান কত 0। এখন আমরা করতে লিখবো log x টু দি পাওয়ার 4 y কিউব z টু দি পাওয়ার কত -2, আর 0 মান লিখতে পারি আমরা কত log কত 1। এদিকে লগ আর এই লগ যদি আমরা কেটে নেই হবে কি তোমার x টু দি পাওয়ার 4 y কিউব z টু দি পাওয়ার -2 সমান কত 1। ভ্যারিয়েবল ছিল প্রমাণ করার জন্য x টু দি পাওয়ার 4 y কিউব z টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু কত 1। তাহলে আমরা লিখে দেবো পিট ওয়ার প্রুভড। দেখো আমরা এখন এই অঙ্কটা করবো। অঙ্কে কি বলা আছে ইফ a টু দি পাওয়ার 3 - x b টু দি পাওয়ার 5x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x plus 5 b to the power 3x, then prove that x log b divided by a is equal to log a। অর্থাৎ a to the power -3 b to the power 5x সমান সমান যদি a to the power কত x plus 5 b to the power 3x হয়, তাহলে প্রমাণ করো x log b divided by a সমান সমান কত log a। তাহলে আমরা কি করব এই সপ্তাহতে এই অংশটা প্রমাণ করব। তো সপ্তাহটা প্রথম আমরা লিখি given that a to the power কত 3 - x b to the power 5x is equal to a to the power কত x plus 5 আর b to the power কত 3x। এখন আমরা করবো কি তোমার এগুলোকে আমরা এক কিনে আসবো, বিগুলোকে এক কিনে আসবো।
এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো বি টু দি পাওয়ার আছে কত 5x, আর এই আছে বি টু দি পাওয়ার 3x। এদিকে বি টু দি পাওয়ার 3x গুণ অবস্থা আছে, এই অংশটা দিকে চলে গেলে ভাগ হবে, তাহলে আমরা লিখব বি টু দি পাওয়ার কত 3x। আবার এদিকে আছে কত এ টু দি পাওয়ার এক্স প্লাস কত 5, এদিকে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স গুণ অবস্থা, এরকম অংশটা গুণ অবস্থা আছে, এদিকে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x গুণ অবস্থা আছে। তো এই অংশটা ওইদিকে চলে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে হবে কি এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। এখন দেখো উপর নিচে আছে, মানে ভাগ অবস্থা আছে, ভাগ অবস্থা থাকলে পেজ সেম হলে আমরা কী করবো, পাওয়ারগুলো বিয়োগ করবো, এ টু দি পাওয়ার 5x মাইনাস কত 3x। আবার এদিকেও তোমার উপরে নিচে আছে, মানে ভাগ অবস্থা আছে, ভাগ থাকলে বেজগুলো সেম থাকলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। তার বিয়োগ হওয়ার নিয়ম আছে কি, উপরেরটা যেভাবে আছে ওই লিখতো এক্স প্লাস কত 5, বিয়োগ করার সাথে নিচের পাওয়ারগুলো চিহ্ন বদলে যাবে, প্লাসের 3 আছে হবে কি মাইনাসের 3, মাইনাসের এক্স আছে হবে কি প্লাসের এক্স। এখন আমরা এটা দিয়ে লিখতে পারি বি টু দি পাওয়ার 5x থেকে 3x গেলে 2x, আর এ টু দি পাওয়ার এক্স এক্স মিল হবে কত 2x, 5 থেকে 3 চলে গেলে থাকবে কত 2। তারপর আমরা করবো কি লিখবো বি টু দি পাওয়ার 2x, আর এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 2x ইন্টু এ স্কোয়ার। দেখো দুইটা ব্যাচ মিল আছে, গুণ অবস্থা আছে, আমরা একটা ব্যাচ করলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। আবার অঙ্কের সুবিধার্থে যেহেতু যোগ আছে, আমরা কী করতে পারি, ব্যাচ দুইটা সেপারেট করার জন্য আমরা মধ্যে গুণ নিতে পারি, দেখলাম কত এ টু দি পাওয়ার 2x ইন্টু এ স্কোয়ার। আবার একটা ব্যাচ করি, মধ্যে প্লাস আসা পড়বে। এখন আমরা দেখো করবো কি বি টু দি পাওয়ার 2x ডিভাইড পেলে কত এ টু দি পাওয়ার কত 2x। তা তুমি ভালো করে অঙ্কে খেয়াল করলে দেখবা, দেখো তুমি ভালো করে অঙ্ক খেয়াল করে দেখবা লগ বি ডিভাইড পাই আছে, অর্থাৎ বি আছে উপরে, এ আছে কি নিচে। এই জন্য আমরা করছি কি বি এর অংশটা উপর দিতেছি আর এর অংশটা নিচে দিয়েছি, যাতে ওই অংশটাতে মিলে আর কি। তাহলে এদিকে থাকবো কত এ স্কোয়ার। এখন আমরা করবো কি, দেখো বি ডিভাইড বাই এ লিখলাম, দুইটার উপরে পাওয়ার আছে কত 2x, 2xটাকে আমরা একবার লিখলেই হবে, কারণ 2x পাওয়ার থাকলে উভয়টার উপর পড়বে, পাওয়ারটা আবার দিই বি এর উপর 2x হবে, আবার এর উপরে কি হবে 2x হবে, এদিকে আছে কত এ স্কোয়ার। এখন আমরা এক কাজ করতে পারি, দেখো উভয় দিকে আমরা কি করি, লগ নিয়ে আসা করি, লগ যে তোমার দেখো তোমার আনসারে লগ আছে, কিন্তু আমাদের অঙ্কে লগ নাই, লগ দিকে আমরা কি আনবো, লগ আনবো, লগ বি ডিভাইড বাই এ পাওয়ার 2x সমান লগ কত এ স্কোয়ার। তাহলে এখন আমরা করবো কি, পাওয়ারটা সামনে নিয়ে আসবো, লগের নিয়ম 2x লগ কি বি ডিভাইড বাই এ, আর এ স্কোয়ার লগ কত, আমরা শুধু 2 আসবে সামনে, এর উপরে তো পাওয়ার আছে 2 লগ কত এ, অর্থাৎ লগের ক্ষেত্রে বেলের উপর পাওয়ার তার সামনে আসা পড়ে। এখন আমরা এক কাজ করতে পারি, দেখো তোমার এদিকে 2 আর এদিকে 2 কি করতে পারি, কেটে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি এক্স লগ বি ডিভাইড বাই এ সমান লগ কত এ, মানে আমরা লিখতে পারি উভয় পাশকে 2 দ্বারা ভাগ করে, ঠিক আছে, বোথ সাইডস আর ডিভাইডেড বাই 2। তাও দেখো এখন যে তোমার মানটা বলো, এই মানটা পুরো আমরা যা চাইছিলাম তার সাথে মিলে গেছে। তারপর এরা বলছিল প্রুভ দ্যাট এক্স লগ বি ডিভাইড বাই সমান লগ তো হ্যাঁ, তাহলে আমাদের মানটা হয়েছে কি তোমার এক্স লগ বি ডিভাইড বাই সমান কত লগে, তাহলে আমরা লিখে কি তোমার প্রুভড।